আর ঘর মসজিদগুলো ভাঙবে না। এই ঘরগুলোকে টেনে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা কাবা শরীফের সাথে জড়িয়ে দেবেন, আর কাবা শরীফকে নিয়ে গিয়ে জান্নাতের সাথে জড়িয়ে দেবেন। তাহলে পৃথিবীর ভিতরে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় ঘর এবং জায়গা হচ্ছে মসজিদ। আর আমরা পৃথিবীর মধ্যে সব থেকে নোংরা জায়গা পায়খানাকে মনে করি নাকি ভাই? পায়খানা পেশাবকে মনে করি, কিন্তু আল্লাহর হাবিব প্যারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, পৃথিবীর মধ্যে সব থেকে নোংরা এবং নিকৃষ্ট জায়গা হলো বাজার। কেন? বাজারের ভিতরে ধোঁকাবাজি চলে, মিথ্যা চলে, গীবত চলে, চগলখড়ি চলে। বাজারের ভিতরে ওজনে ফাঁকি দেয়, খাদ্যে ভেজাল দেয়, আর সেখানে যত রকমের পাপ কাজ, জেনা ব্যভিচার হয়, জুয়া খেলে, বাজারের মধ্যে যত পাপ কাজ হয় ওইখানে। কিন্তু মানুষ যখন মসজিদে আসে, মসজিদে কাউরির যদি বাইরে মিনিটে মিনিটে বিড়ে খাওয়ার অভ্যাস থাকে, মসজিদে এই ওয়াজ শুনতে এসেছেন আপনারা, কাউরির হয়তো বিড়ে খাওয়া অভ্যাস আছে, মিনিটে মিনিটে বাইরে ফুক ফাঁক করে বিড়ে ধরা। এখন 3 ঘন্টা এখানে ওয়াজ হবে, তো 3 ঘন্টার মধ্যে একবারও কি পকেটে হাত যাবে আপনার? বিড়ে বের হবে? হবে না। মসজিদে মানুষ আসে দুনিয়া কামাবার জন্য নয়, মসজিদে মানুষ রুজি তালাশ করতে আসে না, মসজিদে মানুষ আছে একমাত্র আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ইবাদত বন্দেগী করার জন্য। মসজিদে মানুষ আল্লাহকে খুশি করার জন্য আসে। আর মসজিদ যারা তৈরি করবে, মসজিদ যারা প্রতিষ্ঠা করবে, মসজিদকে যারা সার্বিক সার্কুলার দেবে, মসজিদে যারা ঝাড়ু ঝাপটা দেবে, মসজিদের যারা রক্ষণাবেক্ষণ করবে, মসজিদে ইমাম যারা হবে, মসজিদের মুয়াজ্জিন আর ঝাড়ুদার যারা হবে, তাদের ব্যাপারে মহান আল্লাহ কোরআনে তিনি 5টা গুণের কথা বলেছেন। আর মসজিদ দেখাশোনা করবে কে এবং মসজিদ প্রতিষ্ঠা করবে কে, সে ব্যাপারেও আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন। আর মসজিদের কমিটি কে হবে সেটা বলেছেন। আপনাদের প্রত্যেকটা মসজিদে কমিটি আছে না? কিন্তু প্রায় জায়গার মসজিদে দেখি এক ওয়াক্ত আসে না মসজিদে, হ্যাঁ, সে আবার মসজিদের কমিটির মধ্যে আছে, সেক্রেটারি নাই, সভাপতি আছে। মসজিদের কোনো কিছু দরকার হলে তার বাড়ি গিয়ে খবর দিয়ে আসতে হয়, কিন্তু মসজিদের পরিষেবা, মসজিদে 5 ওয়াক্ত হাজিরি দেয় না। সেজন্যই মসজিদে কিছু হক আছে, আছে না নেই? আপনারা বলছেন না যে মসজিদের হক আছে, আর মসজিদের কিছু আদব আছে, হ্যাঁ। আর মসজিদ কমিটি কে হবে আজকে আমি কোরআনের আয়াত দিয়ে বলে যাব, এবং সেই 5টা গুণ আজকের এই ওয়াক্তিয়া মসজিদের যারা কমিটির মধ্যে আছেন, ওই 5টা গুণের মধ্যে একটা গুণ যদি আপনার ভিতরে না থাকে, আজকেই আপনি মসজিদের কমিটি থেকে চলে যাবেন। হ্যাঁ, সেজন্যই আপনাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কোরআনের আয়াত দিয়ে শুরু করেছি। ভাই, মসজিদের কয়েকটা হকের কথা প্রথমে বলে নিই, দিয়ে তারপরে আদবের কথাগুলো বলবো, দিয়ে মসজিদের কমিটি কে কে হবে, কি ধরনের গুণের লোক, ওটা বলবো। মসজিদের 1 নাম্বার হক হলো, মসজিদে যখন আপনি আসবেন তখন ওই গেটে পা দেওয়ার সময় ডান পাটা আগে মসজিদের গেটে দেবেন। আর মসজিদের গেটে ডান পাটা দেওয়ার পর একটা দোয়া আছে, আমরা পরের দোয়াটা জানি আর আগেরটা জানি না। আল্লাহর নবীর একটা হাদিস আছে, বিশ্ব নবী যখন মসজিদে প্রবেশ করতেন ডান পাটা দিয়ে তিনি যে দোয়াটা বলতেন, আমি বলছি আপনারা বলুন, আউযু বিল্লাহ হিস সামিউল আজিম বিওয়াজহিহিল করিম অবি সুলতানিহিল
কদির মিনাশ শাইতানির রাজিম, তারপরে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা, তারপরে বলতে হবে। তাহলে মসজিদের হক, মসজিদের প্রথম হলো যে আপনি মসজিদে যখন প্রবেশ করবেন তখন ডান পাটা আগে দিয়ে এই দোয়াটা বলবেন। এবং দ্বিতীয় মসজিদের হক হলো যে মসজিদে এসে যদি কোনো নোংরা কুটো বা কোনো আবর্জনা যদি দেখেন, মসজিদের হক হলো সেই আবর্জনা কুটোটা নোংরাটা আপনি সেখান থেকে নিয়ে বাইরে ফেলবেন। তাতে লাভটা কি হবে? লাভটা এই হবে, আল্লাহর নবী একটা হাদিসের মধ্যে বলেছেন, ইউরাজু আলাইয়া উজুরা উম্মতি ইয়াউমাল কিয়ামাতি, আমার উম্মতের ভিতরে ওই লোকটার ওই কুটোটা যে বাইরে ফেলল তার নেকিটাও কিয়ামতের দিন হাইলাইট করে দেখানো হবে যে তুমি গজধর পাড়ার ওয়াক্তিয়া মসজিদ থেকে এই কুটোটাকে বাইরে ফেলেছিলে। কোনো সেক্রেটারি বা সভাপতি যদি মসজিদে আসে আর যদি দেখে যে কোনো জায়গায় নোংরা পড়ে আছে, তখন গরম দেয় কাকে? ইমামকে, নয় মুয়াজ্জিনকে, আর না হয় ঝাড়ুদারকে, আর বলে যে এইখানের কুটোটা তুমি দেখতে পাচ্ছ না, এটাকে পরিষ্কার করে দাও। মানে নেকিটা সে নেবে না, ওকে নিয়ে করাবে। কিন্তু মসজিদে এসে যদি দেখে যে 10,000 টাকার একটা তুড়া পড়ে আছে, তো তখন মুয়াজ্জিনকে বলবে একটু আড়াল হ, দিয়ে টাকাটাকে নিয়ে পকেটে ভরবে। হ্যাঁ, তখন আর বলে না ওদের টাকাটা পড়ে আছে নে। হ্যাঁ দিনদার ভাই, সেই জন্য মসজিদের এটা একটা হক যে মসজিদে এসে যদি দেখেন কোনো নোংরা পড়ে আছে, কুটো পড়ে আছে, সেটাকে নিয়ে বাইরে ফেলবেন। আর একটা হক হলো মসজিদে এসে সুন্দরভাবে উযু করবেন, আর ওই উযুর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলোকে ওই রকম ঝরাবেন যেরকম ভাবে যদি সাজনে গাছে শুঁয়োপোকা থাকে, সাজনে গাছ বোঝেন তো আপনারা? সাজনে গাছে যদি শুঁয়োপোকা থাকে আর যদি একটু আগুন লাগিয়ে শুঁয়োপোকাতে ধরা হয়, শুঁয়োপোকাগুলো যেমন ঝরঝর 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 করে ঝরে দেয়। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি বলেছেন বান্দা যখন হাত দেয় খারাজাত খাতায়াহু মিনাল বাদানি, তার সমস্ত গুনাহগুলো, হাতের গুনাহগুলো ঝরে 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 পড়ে যায়। আর সুন্দরভাবে কমপ্লিট আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেরকম উযু করতে বলেছেন সেই রকম যদি উযু করেন, তাহলে আপনার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ তাআলা খুলে দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিকের ব্যাপারে বলা হয়েছে জান্নাতের 8টি দরজায় তাকে ডাকবে, তাই তো? আর এই যুগে যারা উযুটাকে সুন্দর করে করবে, মসজিদে হোক বাড়িতে হোক, তার সমস্ত গুনাহগুলোকে ঝরে গিয়ে আর উযুর শেষের দোয়াটা যদি পাঠ করে, তাহলে তার ব্যাপারে বলা হয়েছে তার জন্য জান্নাতের 8টা দরজাই খোলা হবে। আমার দিনদার ভাই, ইসলাম দরদি মা বোন, আবার আমাদের একটা বদ অভ্যাস আছে, কি জানেন? মুসল্লির যারা নামাজ পড়তে আসি, তারা মসজিদে এসে গোল হয়ে বসে গল্প শুরু করে দিই, দুনিয়ার গীবত চুগলখড়ি শুরু করে দিই। হ্যাঁ, কিন্তু যারা গীবত চুগলখড়ি করে মসজিদে এসে, তাদের ব্যাপারে বলছি, ভালো করে শুনলেন। আল্লাহ তাআলা যে জান্নাত তৈরি করে রেখেছেন, ওই জান্নাতে কোনো মিথ্যা কথা, খারাপ কথা, গালিগালাজ আর সেখানে কোন রকমের বাজে মন্তব্য চলবে না, চলবে না, চলবে না। এবং আল্লাহ কোরআনে বলেছে লা তাসরু ফিহা লাগিয়া, জান্নাতের ভিতরে কোনো বেহুদা কথা, লাগো বেকার কথা শোনা যাবে না। তাহলে দুনিয়ার ভিতরে যারা অপ্রয়োজনীয় কথা খুব বেশি বলে আর মসজিদে বসে বসে চুগলখড়ি করে, বা তেমাতার পথে বসে, চায়ের দোকানে বসে খুব বেশি বিড়বিড় 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 করে, এবং গীবত চুগলখড়ি যার দ্বারাতে বেশি হবে, সে কোনোদিন জান্নাতের গেটে যেতে পারবে না, পারবে না, পারবে না। একটা উদাহরণ দিচ্ছে, দিয়ে
আর বেশি দূর যাব না, আপনাদেরকে আমি মসজিদ নিয়ে আলোচনা শুরু করেছি তো, মসজিদের ব্যাপারে প্রচুর কথা বলতে হবে। আপনি এক জায়গা থেকে 10 কেজি মাংস কিনে আনলেন, আজকে জালসা হবে আপনাদের গায়ে, তো 10 কেজি মাংস কিনে এনে একটা বাবুর্চি ঠিক করলেন। বাবুর্চি ঠিক করে বাবুর্চিকে বললেন এই 10 কেজি গোস্তটা সুন্দর করে রান্না করতে হবে, কারণ আজকে আমাদের গ্রামে জালসা হবে, মেহমান আসবে আমার, তাদেরকে ওই গোস্ত দিয়ে ভাত খাওয়াবো। দিয়ে আপনি ওই বাবুর্চিকে সমস্ত মশলাগুলো দেখিয়ে দিলেন যে এটা ঝাল গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, এটা সোয়াবিনের তেল, এটা বাদামের তেল, এটা সরিষার তেল। বললেন এগুলা থাকলো, এইগুলা দিয়ে আপনি সুন্দর করে রান্না করেন। এবার যখন গোস্তটা ভালো করে ধুয়ে পুতুলিতে চাপানো হলো, দিয়ে তলায় আগুন ওপরে পানি, সিদ্ধ করার জন্য পানি দিতে হচ্ছে, আর তলায় আগুন দিয়ে গরম করতে হবে। এবার যখন আস্তে আস্তে গোস্তটা গরম হতে লেগেছে, কিছুক্ষণ পর ঝাল গুঁড়ো বলছে আমি কি ভেতরে যাব, গোস্তর ভেতরে যাব? তো তখন বাবুর্চি বলছে হ্যাঁ চলে যাও, তুমি না গেলে গোস্ত তার টেস্টফুল হবে না। এবার ঝাল গুঁড়ো চলে গেল। কিছুক্ষণ পর হলুদ বলছে ঝাল যখন গেল আমি কি যাব গোস্তর ভিতরে? তো বলছে হ্যাঁ তুমিও তো একটা মশলা, আর তুমি না গেলে রং হবে না, সুতরাং তুমিও চলে যাও। দিয়ে হলুদ গুঁড়ো সেও চলে গেল ভেতরে। কিছুক্ষণ পর জিরে গুঁড়ো বলছে আমি যাব, তো বলছে হ্যাঁ তুমি তো ভালো মশলা, তুমিও চলে যাও। আর তারপরে 5 কেজি ওইখানে নিম পাতা পড়েছিল, নিম পাতাগুলো বলছে বাবুর্চি সাহেব আমি কি যাব ভেতরে? তো তখন লাঠি ধরে বলছে খবরদার তুই যাবি না ভেতরে, তুই গেলে তো তেতো করে ফেলবি, তুই গেলে গোস্তটা আর খাওয়ার উপযুক্ত থাকবে না, খবরদার যাবি না। এবার নিম পাতাকে আটকিয়ে দিল। এরপরে সোয়াবিনের তেল বলছে আমি কি যাব গোস্তের ভিতরে? তো বলে হ্যাঁ তুমিও চলে যাও। আর বাদামের তেল সে বলছে আমি কি যাব? তো বলে তুমিও চলে যাও। সরষের তেল বলছে আমি যাব, তো বলছে তুমিও যাও, না হলে তো গোস্ত মজা লাগবে না। এরপরে পাশে একটা 5 লিটার ঢবে কেরোসিন ছিল, সে তখন বলছে আমি যাব ভেতরে। ও তেলগুলা যখন গেল, হ্যাঁ আমিও তো তেল, তা আমি কি যাব? তখন বাবুর্চি বলছে তুই গেলে তো গোস্ত তো খাওয়া যাবে না, হাঁড়ি সইতে ফেলে দিতে হবে, সুতরাং তুই যাবি না। দিনদার ভাই এবার মিলিয়ে এলেন, পৃথিবীর ভিতরে যারা অন্যায় কাজ করবে, মসজিদের যারা বিরোধিতা করবে, মসজিদে যারা দান করবে না, আর মসজিদের সাথে যাদের কানেকশন থাকবে না, আর মসজিদে এসে যারা খুব বেশি গীবত চুগলখড়ি করবে, ইমামের পিছনে লাগবে, ওই মানুষগুলা যখন মারা যাবে আল্লাহর দরবারে যাবে আর জান্নাতে যেতে চাইবে, তখন ফেরেশতারা লাঠি নিয়ে বলবে খবরদার তুই যাবি না, কারণ তুই মানে সন্ত্রাসী ছিলি, তুই নানা রকমের অপকর্ম করেছিস, পৃথিবীর ভিতরে তুই পরিবেশকে নষ্ট করে দিয়েছিস, আর জান্নাতের ভিতরে গেলে তুই তোর জান্নাতের পরিবেশ নষ্ট করবি, সুতরাং তোর যাওয়া হবে না, হবে না, হবে না। বুঝাতে পারলাম আপনাদেরকে? আপনারা বুঝেছেন তো? তাহলে পৃথিবীর ভিতরে আপনার বেশি মাতলামি করা হবে না। আর আমাদের এই যে মার চলছে সারা পৃথিবী জুড়ে, মুসলমানরা শান্তিতে নেই, মুসলমানরা কিন্তু সব থেকে শান্তিপ্রিয় জাত, আর এরা দুনিয়াতেও শান্তিতে বসবাস করতে চায়, আর মরার পরে আল্লাহর কাছে তো জান্নাত পাবে। হ্যাঁ, কিন্তু এদের পিছনে সব থেকে বড় শত্রু হচ্ছে ইহুদি, যারা ফিলিস্তিনের মুসলমানদেরকে আজকে মারছে। মায়ানমারে দেখেছি আমরা মোবাইলের মাধ্যমে 100টা লোককে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, তারপরে প্রথম লোকটাকে এনে 99টা লোকের সামনে তাকে জবাই করলো, জবাই করে ডাঁসা দিয়ে তার হাড়গুলো কুচি কুচি করলো এবং তাকে পাশে ফেলিয়ে রাখলো। এরপরে 99 নম্বরে যে আছে, এবার সে ভাবছে এবার আমার পালা, ওকে যেমন করলো এবার আমাকেও নিয়ে গিয়ে ওই রকম করবে। 99 নম্বরে ওকে নিয়ে আসলো, আর 98টা লোকের সামনে তারও ওই পরিস্থিতি করলো।
দিনদার ভাই, এবার 98 নম্বরে যে আছে সে তরম 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 করে লাফাতে লাগলো। এরপরে আমার পালা। এইরকম ভাবে আমাদের উপরে অত্যাচার চলছে। আমরা এখন গজর পাড়ার মানুষ, আমরা হাটগাছার মানুষ, গাকুন্ডার মানুষ, আমরা বলছি যে আমাদের উপরে বিধর্মী ভাইরা যেই রকম বর্মার যারা ফকির, যারা ভিখিরি, তারা বাদশার জাতকে যে মারছে, আল্লাহ তাআলা তিনি কি করছেন? তিনি কি সরাসরি অ্যাকশন নিতে পারেন না? হ্যাঁ পারেন, কিন্তু আমরা মার খাচ্ছি আমাদের দোষে, তাই কিনা? আমাদের দোষেই আমাদের পিটানি চলছে। একটা উদাহরণ দিলে বুঝবেন, উদাহরণ দিয়ে তারপর আস্তে আস্তে আসল উদ্দেশ্যের দিকে আসবো। এই যে ইলেকট্রিক তার ট্রান্সফরমারটা আছে কোন দিকে? ওই দিকে। ট্রান্সফরমার থেকে মসজিদে যে ইলেকট্রিক তার এসেছে, ওই ইলেকট্রিক তারের টারবাইনের তারটা যদি আপনার ট্রান্সমিটারের সাথে জোড়ানো থাকে ওই তারের সাথে, তাহলে লাইন আসবে কি আসবে না? আর শুধু গজধর পাড়ার মানুষ নয়, গোটা মুর্শিদাবাদের লোক যদি ওই তারে গিয়ে হাত দেয়, ঝাটকা মারবে কি মারবে না? এবং সবকে মেরে পুড়িয়ে সঙ্গে সঙ্গে তার জান হালাক হয়ে যাবে, মরে যাবে সে। কিন্তু বন্ধুরে, যে তারটা এসেছে মসজিদে, ওই তারের টারবাইনের তারটা যদি আপনার ট্রান্সফরমার সাথে জোড়ানো না থাকে, 2 ইঞ্চি যদি ফাঁক থাকে, আর ওই অ্যালুমিনিয়ামের তারে যদি কেউ হাত দেয়, কারেন্ট মারবে? বলেন না, ভুল বলছেন। তারটা জোড়া নেই, আর আপনি যদি ওই তারে হাত দেন তো কারেন্ট মারবে? কারেন্ট মারবে না। আর মেয়েরা কাপড় শুকাবে, আর ছোট ছোট ছেলেরা মুখ দিয়ে চিবাবে, কিছুই হবে না। উদাহরণটা এই জন্যই দিলাম, আজকে আমাদের মসজিদের সঙ্গে আর আল্লাহর সঙ্গে আমাদের কানেকশনটা কাটা আছে। বুঝছেন কি বুঝছেন না ভাই? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের সাথে কানেকশন যদি আমাদের থাকতো, তাহলে পৃথিবীর কেউ আমাদের গায়ে হাত দিতে পারতো না। পৃথিবীর কোন জাতি আমাদের বিরুদ্ধে আঙুল তুলতে পারতো না। আমাদের কারেন্ট কাটা আছে, মসজিদের সাথে আমাদের সম্পর্ক নাই, সেই জন্যই ভিখিরির জাতরা বাদশার জাতকে আজকে মারছে। দিনদার ভাইরা, আর একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে শুনলেন। সেটা হলে এই গজদর পাড়ার 200টা লোক একটা লরি ট্রাকে বোঝাই হয়ে এই দিক দিয়ে যাচ্ছে। কোথায় যাবে? ওই লাইন পার হয়ে ওই পারে, ওই যে রেলের লাইন গিয়েছে, লাইন পার হয়ে ওদিকে যাবে। কিন্তু হাজারদুয়ারি এক্সপ্রেস সে লালগোলা থেকে প্রত্যেক দিন 4:30 না 5:30টায় ছাড়ে, 4:30টায় ছাড়ে। এখন গেটটা বন্ধ ছিল না, হুড়মুড় করে এই লরিটা যখনই লাইনের উপরে উঠেছে, আর তখন হাজারদুয়ারি এক্সপ্রেস এসে আপনার এই গাকুন্ডার আর গজদরপাড়ার 200টা লোককে ধাক্কা দিয়ে, ট্রেনে ধাক্কা দিয়ে সব কটাকে আলু ভর্তার মতো, বেগুন ছানার মতো করে দিল। এখন এই গ্রামের যিনি মেম্বার কিংবা প্রধান, তিনি যদি হাজারদুয়ারি এক্সপ্রেসকে বলেন, এ হাজারদুয়ারি এক্সপ্রেস, তুই আমার গ্রামের 200টা লোককে মেরে দিয়েছিস, তোকে মারবো, তোর নামে এফআইআর করব, থানায় কেস করব। যদি এই গ্রামের মেম্বার বা প্রধান যদি এ কথা বলে, ট্রেন কিন্তু একটা কথা বলবে, দিয়ে সমস্ত কথাগুলো কেটে দেবে, বলবে আমি লাইনে আছি, আমি লাইনে আছি রে, তুই কেন আমার লাইনে এলি বল? আমি বেলাইন চলি না। সুতরাং ট্রেন যদি 200টা লোককে কেটে দিয়ে বেরিয়ে চলে যায়, কোনো কেস হবে না। হবে? ট্রেনের বিরুদ্ধে কোনো কেস করা যাবে না? থানায় কেস নেবে? নেবে না। আর একটা কেস নেবে না,
আপনি হন্তদন্ত হয়ে থানায় গিয়েছেন, বড়বাবুকে খুঁজছেন, বড়বাবু আসেন আসেন, তা কী হলো? তো বলছে একটা কেস লিখতে হবে, একটা এফআইআর করবো, তাড়াতাড়ি আপনি কাগজ কলম নিয়ে আসেন। এবার কাগজ কলম নিয়ে এসে ধরে বলছে বলেন, হ্যাঁ কী হয়েছে? বলছে আমার বাপকে মেরে ফেলেছে। তো বলছে কে মারলো, তার নাম বলেন। তো বলছে আজরাইল আমার বাপকে মেরে ফেলেছে। তখন সে কলমটাকে ফেলে দিয়ে বলছে ওরে বাপরে, যার নাম করছে এখন আমাকে এসে মারবে কিনা তার ঠিক নাই, ও কেস নেওয়া যাবে না। দিনদার ভাই, ইসলাম দরদি মা বোন, আজকে আমাদের পরিস্থিতি হয়ে গিয়েছে ওই রকম। আজকে আমরা লাইনে থেকে বেলাইন চলছি। কোরআন আর হাদিস আমাদের যা বলেছে সেই মতো আমরা চলছি না, বরং বেলাইন আমরা চলছি, যার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে নানা রকমের বিপদ আসছে। আপনাদের বিরক্ত লাগছে? আচ্ছা, বিরক্ত যদি লাগে বলেন, তাহলে এবার আসল উদ্দেশ্যের দিকে যাই। আর একটা কথা হলো যে মসজিদের কয়েকটা আদব বলেছি। তো 1 নম্বর আদব হচ্ছে যে মসজিদ যারা প্রতিষ্ঠা করবেন, প্রথমেই এই মসজিদটা প্রথম যখন তৈরি হয়েছে, তো নিশ্চয় কেউ তৈরি করেছে। তো মসজিদ যারা প্রতিষ্ঠা করবে, প্রথম নম্বর আদব হচ্ছে মসজিদ তৈরি হবে তাকওয়ার উপরে। কি কথা বললাম ভাই? তাকওয়ার উপরে। আর আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি আল্লাহর নবীকে দিয়ে তার জীবনের প্রথম যে মসজিদটা তৈরি করিয়ে নিয়েছিলেন, ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কুবা। মসজিদে কুবার যখন ভিত রাখছিলেন আল্লাহর হাবিব পেয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে ব্যাপারে বিশ্ব নবীর ওই মসজিদের ব্যাপারে আল্লাহ বলেছেন, লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন। প্রথম যে মসজিদের ভিত রাখা হয়েছিল, বিশ্ব নবী রেখেছিলেন, সেটা তাকওয়ার উপরে। মসজিদের দেওয়াল হবে ইটের, মসজিদের ফার্নিচার হবে, মসজিদের স্ট্রাকচার হবে ইট, বালি, সিমেন্ট আর আপনার পাথর দিয়ে। কিন্তু প্রথম যে মসজিদের ভিত রাখা হবে সেটা তাকওয়ার উপরে। এখন মসজিদ যারা প্রতিষ্ঠা করবেন আর মসজিদ যারা পরিচালনা করবেন, মসজিদে যারা ইমামতি করবেন আর মসজিদকে যারা ঝাড়ু ঝাপটা দেবেন, মসজিদে যারা কমিটি হবেন, তাদেরও এই কথাটা শোনার দরকার আছে। দ্বিতীয় নম্বর মসজিদের আদব হলো মসজিদে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। মসজিদে শিরক করা যাবে না। আপনাদের মসজিদগুলো কি শিরিক হয় না? তো মসজিদে আসবেন, তো মসজিদে ইমামকে, মুয়াজ্জিনকে, মুসল্লিদেরকে, এটা একটা আদব যে মসজিদে তাওহীদ প্রতিষ্ঠা হবে। তার দলিল কি? কোরআন মাজিদের একটা আয়াত। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। নিশ্চয় মসজিদ হলো আল্লাহর, আর সেই মসজিদে ফালা তাদউ মাআল্লাহি আহাদা, মসজিদে এসে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকাডাকি হাঁকাহাঁকি করা যাবে না। আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউরির কাছে সাজদা দেওয়া যাবে না। আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউরির কাছে যাচাঙ্গা করা যাবে না। এটা মসজিদের বিরাট আদব। আর মসজিদের 3 নম্বর আদব হচ্ছে মসজিদে যখন আসবেন তখন আপনার জীবনের যেটা সব থেকে সেরা কুর্তা, জামা, পোশাক, সেইটা পরে আসবেন। আপনারা আসেন মসজিদে, যখন আসেন তখন আপনার যে জামাটা সব থেকে ভালো জামা সেটা পরে আসেন, না আট পরে যেটা মাঠে ঘাটে কাজ করেন যে জামাটা পরে, আর গেঞ্জি গায়ে দিয়ে, কেউ আবার একটা গামছা মুড়িয়ে দিয়ে, তারপরে হাতা কাটা জামা গায়ে দিয়ে মসজিদে, আমাদের দেশের মসজিদগুলোয় আসে। কিন্তু ওই প্রথমেই বললাম না যে 2 রাকাত নামাজের মূল্য যদি আমরা বুঝতাম, তাহলে কোনোদিনই মরচে ধরা, ঘাম ধরা আর হাতা কাটা
হ্যাঁ জামা গায়ে দিয়ে মসজিদে আসতাম না। আমার দিনদার ভাই, আপনার আমার এই দেহটার একটা ওজন আছে কি নেই বলেন? আর দেহের ভিতরে একটা ইঞ্জিন আছে, সেটা হলো আত্মা বা রূহ। রূহটা যতদিন দেহের ভিতরে আছে ততদিন আপনার পালস থাকবে, হার্টবিট থাকবে, বিপি থাকবে, ওয়েট থাকবে। কিন্তু যখনই রূহটা বেরিয়ে চলে যাবে তখন আর হার্টবিট থাকবে না, পালস থাকবে না, আর বিপি থাকবে না, শুধু ওয়েটটা থাকবে। আর দেহটা দেখা যায় কিন্তু ভেতরের যেটা আত্মা ওটা কোনোদিন দেখা যায়নি, যাবে না। ভেতরের আত্মাটার আমরা ধরতে পারি না, ফটোতে আমাদের ওঠে না, আর আজ পর্যন্ত কেউ কাউকে আটকাতে পারেনি, এবং ওটা অদৃশ্য, দেখা যায় না। আর দেখা যায় না বলে সেই জন্যই তার কাফন দিতে পারি না, তাই কিনা? আমরা দেহটা দেখতে পাই আর দেহটার কাফন দিই, কিন্তু ভেতরের আত্মার কাফন আপনি আমি দিতে পারবো না। ওই আত্মার কাফন দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোন ব্যক্তি যখন মুমূর্ষু অবস্থায় পৌঁছে যায় আর তার কানেকশন যদি মসজিদের সাথে থাকে, আর সে ব্যক্তি যদি মুমিন বান্দা হয়, তাহলে ওই ব্যক্তির কাছে সর্বপ্রথমে আকাশ থেকে 4 জন ফেরেশতা জান্নাতের রেশমি রুমাল নিয়ে ওই ব্যক্তির কাছে আসে, এবং অবশেষে তার কাছে আসে মালিকুল মউত। মালিকুল মউত এসে তার ঘাড়ের কাছে কানের কাছে বসে, ঘাড়ের কাছে কানের কাছে বসে সে তখন ডাক দেয় মুমিন বান্দাকে। কি বলে জানেন? কোরআনে আছে, আল্লাহ বলছেন মালিকুল মউত ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাজিয়াতাম মারজিয়া। হে পবিত্র আত্মা, হে প্রশান্ত আত্মা, হে পাক আত্মা, হে মুমিনের আত্মা, ইরজি, এবার তুমি বেরিয়ে এসো দেহ ছেড়ে। কারণ এই দেহের ভিতরে দীর্ঘদিন তুমি থাকলে দুনিয়ায় মামার বাড়ি, খালার বাড়ি আর শ্বশুর বাড়ি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলে, আর দেহটাকে তুমি গাড়ি হিসাবে ব্যবহার করলে, এবং তুমি ইঞ্জিন হয়ে দেহটাকে তুমি পরিচালনা করলে, কিন্তু এই দেহের ভিতরে আর তোমাকে থাকতে হবে না। এবার তুমি বেরিয়ে এসো। এবার আত্মাটা, মুমিন বান্দার আত্মাটা, সে তখন মালিকুল মউতের ডাকে সাড়া দিয়ে আস্তে আস্তে হুলকুমের কাছে আসে। আর আল্লাহ সূরা ওয়াকিয়ার ভিতরে বলেছেন ওই সময়ে, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, যখন তোমাদের জান হুলকুমের নিকটে আসে, ওয়া আনতুম হিনা ইজিন তানজুরুন, তখন তোমরা আত্মীয় স্বজন আশেপাশে ফেল ফেল করে তার দিকে চেয়ে থাকো, আর সেই ব্যক্তির জানটা আস্তে আস্তে স্মুথলি মুখের কাছে আসে, এবং মুখ দিয়ে ভেতরে গিয়েছে আর মুখটা খোলা আছে। দেহের একটা বাঁধন আছে, দেহের বাঁধনটাকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তিনি খুলে দেন। যেমন একটা টিয়া পাখি যদি খাঁচার ভিতরে থাকে আর খাঁচার মুখটা যদি বন্ধ থাকে এবং তালা মারা থাকে, তাহলে ওই টিয়া পাখিটা যেমন খাঁচার মুখ দিয়ে বার হতে পারে না, ঠিক অনুরূপভাবে এই দেহের ভিতরে আত্মাটা আছে বন্ধু, ওই আত্মাটা অতক্ষণ বের হতে পারবে না যতক্ষণ দেহের বাঁধনটাকে খুলে না দেওয়া হবে। এবার দেহের বাঁধন যখন খুলে দেওয়া হবে, তখন মুখ দিয়ে স্মুথলি আত্মাটা, রূহটা বার হবে, আর তখন চোখটা অনুসরণ করবে এবং চোখটা দেখবে যে আমার আত্মাটা এবার মুখ দিয়ে বার হচ্ছে। ওই আত্মাটাকে ওই আসমানের 4 জন ফেরেশতা তারা জান্নাতের রেশমি রুমাল দিয়ে সেটাকে জড়িয়ে নেয়, আত্মাটাকে জড়িয়ে নেয়, আর সেটাকে নিয়ে আস্তে আস্তে আকাশের দিকে চলে যায়। আজরাইল, এ ভাই ভালো করে শোনেন,
আজরাইল বা মালিকুল মউত। আজরাইল নাম কোথাও নেই, কোরআনে নেই, হাদিসে নেই, তাফসীরে নেই, কোথাও পাওয়া যায় না। কিন্তু আমরা বলি আপনাকে বোঝাবার জন্য আমি আজরাইল বলছি, কিন্তু ওর নাম হাদিসে, কোরআনে, তাফসীরে সব জায়গায় মালিকুল মউত এসছে। মানে মউতের দায়িত্বটা আল্লাহ তাআলা, ডিউটিটা ওকে দিয়েছেন। হ্যাঁ, তো মালিকুল মউতের ব্যাপারে, তার বডির ব্যাপারে আল্লাহর নবী একটা হাদিস বলেছেন যে বানিল মুস্তালিক যুদ্ধে আমি মালিকুল মউতের আসল বডিটা, শাকাল সুরাতটা দেখেছি। কোথায়? বানিল মুস্তালিক যুদ্ধে দেখলাম একটা কাফেরের জানকে কবুজ করার সময় লক্ষ্য করলাম মালিকুল মউতের একটা পা ছিল আকাশে। কোথায়? 500 বছরের রাস্তা দূর আকাশে। আর একটা পা মালিকুল মউতের ছিল ওই কাফেরের বুকের উপরে। এখানে যতজন আমার দিনদার ভাই বসে আছেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ওই ফেরেশতার সাথে আপনার একদিন না একদিন দেখা হয়ে যাবে। আর আল্লাহর কসম করে বলছি, একদিন না একদিন এসে আপনার বুকের উপর এসে বসবে। তো একজন লোকের শুধু বুকের উপরে বসেননি মালিকুল মউত, তিনি পাশে বসেছিলেন। তিনি আর কেউ নন, তিনি হলেন দুজাহানের নবী, বিশ্ব নবী, নবীকুল শিরোমণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর কাছে যেদিন নিতে আসলেন মালিকুল মউত, আল্লাহর নবীর কাছে এসে মালিকুল মউত তিনি পারমিশন চাইছেন তার কাছে যাওয়ার, এবং বিশ্ব নবীর বুকে বসেননি, তিনি পাশে বসে সালাম জানালেন। আল্লাহু ইউকরিয়াকাস সালাম। ও দয়ার নবী, আপনি কি আল্লাহর কাছে যাবেন না উম্মতের সাথে কিয়ামত পর্যন্ত থাকবেন? আল্লাহর নবী সেই সময়ে দুনিয়া ছাড়বেন বলে মায়ার নজরে একবার ফাতেমার দিকে অনেকক্ষণ তাকিয়ে নিলেন, শেষ দেখা দেখে নিলেন। একবার আয়েশার দিকে তাকাতে লাগলেন, মা ফাতেমার দিকে তাকানোর পর আয়েশার দিকে, তারপরে মালিকুল মউতের দিকে একবার, হযরত জিবরিলের দিকে একবার মায়ার নজরে তাকাচ্ছেন। হযরত জিবরিল আমিন তিনি বুঝতে পারলেন আল্লাহর নবী তিনি দুনিয়া ছাড়বেন বলে সকলকে একবার দেখছেন। সেই সময় হযরত জিবরিল তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রব আল্লাহ তাআলা আপনার অপেক্ষা করছেন, আপনার বন্ধু, সুতরাং আপনি তাড়াতাড়ি রেডি হয়ে যান। বিশ্বনবী তিনি বললেন, আমি রেডি। নিজের আঙ্গুলটা ওপরের দিকে তুললেন, ওপরের দিকে তুলে নিজের জন্য কিছু দোয়া চাইলেন। ওই দোয়াগুলো কি হাদিসে আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বিসসালিহিন। বিশ্বনবী এরপরে তিনি বললেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ। আল্লাহর হাবিব তারপরে শেষ বাক্য বলার আগে বললেন, আল্লাহুম্মা রাফিকিল আলা, আল্লাহুম্মা রাফিকিল আলা। এই শব্দ বলতে বলতে হাতটা তার নিচে নেমে পড়ল, শরীরটা শিথিল হয়ে তিনি চলে গেলেন আল্লাহর কাছে। তো মালিকুল মউতকে আল্লাহর নবী তিনি একদিন আসল শাকাল সুরাতে দেখেছেন। একজন কাফেরের জান কবজ করার সময় একটা পা ছিল তার আকাশে, আর একটা পা ছিল ওই কাফেরের বুকে। টেনে টেনে হিচড়ে হিচড়ে অত্যন্ত কষ্টের সাথে ওই কাফেরের জানটা বানিল মুস্তালিক যুদ্ধে তিনি বার করলেন। আমার দিনদার ভাই, ইসলাম দরদি মা বোন, তাই আপনার আত্মাটার কাফন কিন্তু আমরা কেউ দিতে পারি না। ফেরেশতারা জান্নাতের রেশমি রুমাল নিয়ে আসে। যদি মালিকুল মউত আপনার ওই জান্নাতের রেশমি রুমাল যদি আপনার জন্য আনে, তাহলে দুনিয়ার মসজিদে আপনি কি জন্য খারাপ জামা গায়ে দিয়ে আসবেন, আর কি জন্য মসজিদে আসবেন মূর্ছে ধরা জামা গায়ে দিয়ে? আপনার জীবনের সব থেকে সেরা জামাটা গায়ে দিয়ে আল্লাহর সামনে এসে খাড়া হবেন তো ইনশাল্লাহ? বলেন
মৌলভী সাহেব বললেন ইনশাআল্লাহ। আর মৌলভী সাহেবরা তো ভালো জামা পরে থাকে। তো এটা একটা মসজিদের আদব, আরও মেলা আদব আছে, কিন্তু সেগুলো বলবো, আপনারা শুনতেই থাকলে আমি বলতেই থাকবো। কিন্তু একটু মসজিদের ব্যাপারে যেহেতু, তাই মসজিদের জন্য একটু আহ্বান করছি, আসুন। কোন নেককার বান্দা আছেন যে আপনার জান আর মাল বিনিময় করবেন আপনি জান্নাতের বদলে, এবং দুনিয়ার ভিতরে বেশি দিন থাকবেন না, সেটা বললাম 60 বছর 70 বছর, আর বেশিরভাগ সময়টাই আমাদের কেটে যাচ্ছে হেলাই খেলায় আর বিভিন্ন রকমের কাজে কামে, হাই হেলোতে, আর মোবাইল নাড়তে নাড়তে। দিনদার ভাই, সেজন্য আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর ঘর আবাদ করার জন্য আপনাকে আসতে হবে। আল্লাহ তাআলা তিনি কোরআন মাজিদের ভিতরে বলেছেন দান করবে কে? তো কোরআনে আছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদের সার্বিক সার্কুলার কে দেবে? মসজিদের কমিটি কে হবে? আর মসজিদের রক্ষণাবেক্ষণ যারা করবে তাদের ভিতরে 5খানা গুণ থাকতে হবে। কটা গুণের কথা বললাম? আপনারা তো হলারে ভরছেন, তা মানে বলবেন কি করে? আর এখন যে খাবারগুলো খাচ্ছেন এই ভাই, এখন আপনার হলার খালি আছে, হলারটা ভর্তি হবে খাওয়া দাওয়ার পর। তো ওই যেটা সবাই চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, 24 ঘন্টা পর ও এমন মাল বানাবে ওর পাশে আর দাঁড়ানো যাবে না। মানে এটা একটা পায়খানার ফ্যাক্টরি, তাই কি না? দেহটা, বডিটা পায়খানার একটা ফ্যাক্টরি। আপনি এখন সন্ধ্যাবেলায় আপেল খান, সেব খান, মাংস খান, যাই খান, ও 24 ঘন্টা পরে ওই মাঠে ঘাটে গিয়ে যখনই ঢালবেন তখন এত গন্ধ করবে যে ওর পাশে আর দাঁড়ানো যাবে না। তো আমি যে খোরাকগুলো আপনাকে দিচ্ছি, এই খোরাকগুলো হচ্ছে আপনার জীবনে উন্নত এবং চিরস্থায়ী জান্নাত পাওয়ার একটা খোরাক। সেই খোরাকগুলো খেতে খেতে হঠাৎ সবারই হাতে একটা করে আপনার চা আর তার হাতে একটা টা মানে বিস্কুট খেতে লাগলেন। তো আমি মসজিদ তৈরি এবং প্রতিষ্ঠা যারা করবে, যারা মসজিদের কমিটি হবে, তাদের 5খানা গুণের কথা বলবো। আপনারা শুনবেন নাকি? শুনবেন? আচ্ছা, কারা কারা শুনবেন? হাত তোলেন, হাত তোলেন। মুরব্বী হাত তুলছে না গো, হাত নামাচ্ছেন কেন? হাতে কুষ্ঠ ব্যাধি হয়েছে? হ্যাঁ, দুইলেই থাকো। এই দেখেন বারবার নামাচ্ছে। আল্লাহ হাতগুলাকে তুমি কবুল করো। আপনার আমিন হবে না, আপনি হাত নামিয়েছেন তো? হ্যাঁ, আল্লাহ হাতগুলাকে তুমি ছবি করে নাও, এবং যতগুলো হাত উঠেছে আল্লাহ সব কটাকে তুমি সঠিক পথে চলে জান্নাত যাওয়ার তৌফিক দান করো। বলুন আল্লাহ আমিন। বিনা পয়সায় একটা মূল্যবান দোয়া পেয়ে গেলেন। তাহলে এবার মসজিদে যদি কিছু দেন তাহলে কত দোয়া করবো আপনার জন্য। হ্যাঁ, আগে শুনেলেন মসজিদ কমিটি এখানে আছে। হ্যাঁ, আর প্রত্যেকটা মসজিদের কমিটিরা তাদের ভিতরে কি কি গুণ থাকতে হবে সেটা আমি বলছি। 1 নাম্বার মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে যার ঈমান থাকবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ব্যাপারে যার ঈমান থাকবে, তার মানে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ক্ষমতার ব্যাপারে, তার মালিকানার ব্যাপারে, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ক্ষমতা কতটুকু আমরা যদি জানতাম তাহলে কোনো দিনই নামাজের একাগ্রতা হারাতাম না। কোরআনের একটা আয়াত বলছি, ভালো করে শুনুন। শুনছেন আপনারা? শুনুন ভালো করে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনিহি
সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহর ক্ষমতা সম্পর্কে কিছু জানো কি? যেদিনকে তিনি পৃথিবীকে ধ্বংস করবেন, যেদিনকে তিনি কিয়ামত ঘটাবেন, সেদিনকে মহান আল্লাহ পাক 7 স্তবক আসমানকে এক হাতে তুলে নেবেন। প্রথম আসমানটা আপনার ফেনার তৈরি, দ্বিতীয় আসমানটা লোহার তৈরি, তৃতীয় আসমানটা চাঁদির তৈরি, আর চতুর্থ আসমানটা তামার তৈরি। এই রকম ভাবে আপনার পঞ্চম আসমান হলো সোনার তৈরি। এরকম করে যেতে যেতে আবার আপনার 7 স্তবক আসমান, সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত গোটা আসমান জগৎটাকে এক হাতে তুলে নেবেন। ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনিহি, আর আল্লাহ তাআলা জমিনটাকে আর এক হাতে তুলে নেবেন। এবং তিনি এই রকম করে আসমান আর জমিনকে উঠাবেন আর নামাবেন। ক্ষমতা কতটা বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, আপনাদের 2 হাতে যদি 2 কুইন্টাল বাটখারা দেয়া হয়, উঠবে? এরকম নাচাতে পারবেন? নাচাতে পারবেন? পারবেন না। হ্যাঁ, তারপরে 50 কেজি মাটির ঝুড়ি যদি হাতে দেওয়া হয়, ওঠাতে পারবেন না। আর আল্লাহ তাআলা বলছেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরজু জামিআন কাবজাতুহু, মানে তিনি হাতের মুঠিতে নেবেন। গোটা পৃথিবীর জমিনটাকে তিনি হাতের মুষ্টিতে নেবেন। আর আল্লাহর দুটোই হাত, ডান হাত বাঁ হাত বলে কিছু নেই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তারপর বলছেন ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনিহি, আর আসমানটাকে আর এক হাতে নেবেন। এই রকম করে উঠাবেন আর নামাবেন এবং বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব, আজকের দিনের বাদশাহী কার? সেদিনকে কেউ জবাব দেওয়ার থাকবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে সবাই সেদিন মরে যাবে আর সবাই মরে থাকবে। আল্লাহ পাক নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার। সেদিন আল্লাহ পাক রব্বুল ইজ্জতের রাজত্ব আর কাউরির নাই। সেদিন স্বৈরাচারী বাদশাগুলো বেঁচে থাকবে না। সুতরাং দিনদার ভাই, যারা মসজিদ কায়েম করবে, আল্লাহর ব্যাপারে তাদের ঈমান থাকবে। আল্লাহর ব্যাপারে আপনাদের ঈমান আছে তো? খেতে দেয় কে আপনাদের? হ্যাঁ, আপনাদের বাঁচিয়ে রেখেছে কে? আপনাদের হায়াতের রিমোট কন্ট্রোল কার হাতে? আল্লাহর হাতে। তাহলে মসজিদ যারা প্রতিষ্ঠা করবে, মসজিদ যারা রক্ষণাবেক্ষণ করবে, তাদের 1 নাম্বার গুণ হবে তারা আল্লাহর ব্যাপারে তাদের ঈমান থাকবে। 2 নম্বরে ঈমান ব্যাপারে বলেছেন ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের বিষয়ে তাদের ঈমান থাকবে। আপনাদের এবার প্রশ্ন করছি, এটা উত্তর দেবেন। কাল কটা? কাল কটা? 2টা, ইহকাল আর পরকাল নাকি? হ্যাঁ, ইহকাল আর পরকাল। আর এটা স্কুলে ইন্সপেকশনে গিয়েছে একটা অফিসার, যেটা ছেলেকে জিজ্ঞাসা করছে, এই ছেলে বলো তো। আর সেই ক্লাসে একটা মাস্টার আছে, মানে ওই এসএসসি পরীক্ষা দিয়ে মাস্টারি পেয়েছে ঘুষ ঘাস দিয়ে দিয়ে জিজ্ঞাসা করছে ছাত্রকে ইন্সপেকশন অফিসার যে কাল কটা? তো বলছে কাল 3টি। তো কি কি? তো বলছে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। তো তখন মাস্টারটা ও ঘুষ দিয়ে ঢুকেছে তো ভালো জানে না, দিয়ে অফিসারকে বলছে স্যার ওই ছেলেটা ভুল বললো, আসলে কাল 3টে না তো নয় 5টা। তো জান 5টা। আচ্ছা, ছেলেটা ঠিক বললো না ভুল বললো? ঠিক বলেছে। আর মাস্টারটা ভুল বলছে। বলছে ও ভুল বলেছে, কাল হচ্ছে 5টা। তা কি কি? তো বলছে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, সকাল আর বিকাল। সকাল বিকাল কোনো কাল হয়? সকাল আর বিকাল। তো তখন এবার হেডমাস্টার তার অফিসে আছে, ওই ইন্সপেকশন অফিসার হেডমাস্টারের রুমে গিয়ে বলছে যে আপনার স্কুলের একটা শিক্ষকও যোগ্য নয়,
আপনার স্কুলের পারমিটকে কেটে দেবো, হ্যাঁ, দিয়ে আপনারা বেতন ফেতন কিছু পাবেন না। তো বলছে কেন? তো বলছে ছাত্র বলছে 3টি কাল আর মাস্টার আবার বলছে 5টা, তো সে তো ভুল বলছে। তো তখন হেডমাস্টার সে ওই রকম ঘুষ দিয়ে ঢুকেছে, সে তখন বলছে আসলে সাহেব ওই মাস্টার তো আমাদের স্কুলে নতুন ঢুকেছে, অত বুদ্ধি জ্ঞান নেই, বিদ্যা নেই, ও ভুল বলেছে, আসলে কাল হচ্ছে 7টা। হ্যাঁ, ও আবার দুটো বাড়িয়ে বলছে। তো বলছে কি কি আপনি বলেন তো? তো বলছে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, সকাল আর বিকাল, ইহকাল আর পরকাল, ইহকাল আর পরকাল। তো দিনদার ভাই, এ জীবন জীবন নয়, এ জীবনের পরে ওইখানে আর একটা জগৎ আছে, কাল আছে, সেখানে আপনার জীবন যৌবন মালের হিসাব দিতে হবে আর সেখানে যেতেই হবে। কে কে কবরে যাবেন না? হাত তোলেন। সবাই যাবে? তাহলে সবাই যদি কবরে যেতে হয়, তাহলে কবরে, দুনিয়ার জীবনে তো মার্বেল পাথরের উপরে শুচ্ছেন আর মার্বেল পাথরে পায়খানা করছেন, ওই কবরে মার্বেল পাথরের দরকার আছে না নেই? আছে। তাইলে আপনি ওই কবরে যদি মার্বেল পাথর নিতে চান, এইখানে দিতে হবে। এবার আপনারা বলবেন মৌলভী সাহেব আমরা যেই টাকাটা দেবো আর ওই ক্যাশিয়ার ওর বিটির বিয়েতে খরচ করে দেবে, নয় টাকাটা ও মেরে দেবে, তো কি হবে? তাহলে একটা উদাহরণ শোনেন ভালো করে। আপনি আজকের এই জালসায় 10,000 টাকা এনে এখানে দিলেন, কি পরিস্থিতি হবে সেটা ভালো করে শুনলেন। ব্যাংকে টাকা জমা করতে গিয়েছেন আপনারা, ব্যাংকে যখন টাকা জমা করতে যান তো একটা ফর্ম ফিল আপ করতে হয়, হয় কি হয় না? দিয়ে টাকার অঙ্কটা লিখতে হয়, কথাই লিখতে হয়, অ্যাকাউন্ট নাম্বার দিতে হয়, সব কিছু দিতে হয়। এবার যখনই ফর্মটা ফিল আপ করে ম্যানেজারকে দিয়ে দিলেন আর আপনার ওই টাকাটা কম্পিউটারের অ্যাকাউন্টে চলে গেল, এখন ওই কাগজের টাকাটা আপনি 10,000 টাকা যখনই ব্যাংকের টেবিলে রাখলেন, হ্যাঁ, আপনার আর কোনো চিন্তা আছে যে ওই কাগজের টাকাটা ম্যানেজার খাবে কি পানিতে ফেলবে কি আগুনে পুড়াবে কি বিটির বিয়েতে খরচ করবে? কোনো টেনশন আছে আপনার? কেন? আপনার অ্যাকাউন্টে চলে গিয়েছে। এখন ওই কাগজের টাকাটা সে খরচ করুক, বিটির বিয়েতে যাই করুক, আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা উঠে গিয়েছে। পৃথিবীর যে কোনো কম্পিউটার থেকে দেখে নেবেন যে আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা জমা হয়ে গিয়েছে। ঠিক অনুরূপ আজকের এই কসদুরপাড়া ওয়াক্তিয়া মসজিদের এই জালসায় আপনি যখনই এসে 10,000 টাকা দেবেন, সঙ্গে সঙ্গে আল্লাহর খাতায় লেখা যাবে, আপনার পরকালের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এখন ওই কাগজের টাকাটা এই মৌলভী সাহেব কিংবা ক্যাশিয়ার সাহেব কিংবা সেক্রেটারি সে যদি ছুঁড়ে ফেলে দেয়, পুড়িয়ে দেয়, আপনার কোনো টেনশন নাই, কারণ আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গিয়েছে। ও যদি কিছু করে ওর হিসাবও দেবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই দিকে ইশারা করে বলছেন, এর মুমিন, তোর যদি কিয়ামত পর্যন্ত ধৈর্য থাকে আর তুই 10,000 টাকা এখন দিবি, সঙ্গে সঙ্গে তুই এর প্রতিফল পাবি না। আর মরার পরে কিয়ামত পর্যন্ত তোর যদি সবর হয়, ধৈর্য হয় আর পরকালে যদি পেতে চাস তাহলে এখনই তুই দে। আর সেই জন্য আখিরাতের প্রতি তোর ঈমান রাখতে হবে, আর আখিরাতের প্রতি ঈমান রাখবি তবেই মসজিদে দান করে শান্তি পাবি। কথাটা বোঝাতে পারলাম ভাই? দিনদার ভাই, সেজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল ইয়াউমিল আখিরি, আর 3 নাম্বার বলেছেন ওয়া আকামাস সালাতা, যারা নামাজ কায়েম করবে। আর নামাজ কায়েম করে 3 নাম্বার এসেছে, কিন্তু 10,000 করে টাকা 10 জন, একটু তাড়াতাড়ি আসো, 10,000 করে টাকা। এরপরে যে আয়াতটা পড়েছি, হ্যাঁ, আপনার মসজিদ তৈরি করা নেকির কাজ না গুনার কাজ? একটু বলেন তো ভাই। এরা বলছে না নেকির কাজ না গুনার কাজ? নেকির কাজ। কিন্তু আবার আমি একটু পরেই বলবো মসজিদ তৈরি করা অনেক গুনার কাজও আছে।
সেটা পরে বলছি। কিন্তু এখন 10 জনকে চাইছি, গ্রামের ভিতরে মোড়ের মাথায়, রাস্তার ওই পারে হোক কিংবা এই পাড়ার ভিতরে হোক, এই মসজিদের আন্ডারে কিংবা ওই মসজিদের আন্ডারে যে কেউ 10 জন, আপনারা 10,000 করে টাকা মসজিদকে কে কে দেবেন। সর্বপ্রথমে যে দেবেন, হাদিস আছে মান দাল্লা আলা খাইরিন ফালাহু আজরু ফাইলিহি, প্রথমে যে দেবে, তারপরে যতজন 9 জন দেবে, প্রত্যেকের নেকি এই প্রথম জনের আমল নামায় জমা হবে। সুতরাং 1 নম্বরে কে আছেন যে 10,000 টাকা আপনি মসজিদের জন্য দেবেন? কত পয়সা কোন দিকে চলে যায়। এখন এই ডাক্তারের কাছে গেলে একটা অপারেশন করতে হবে, তো ডাক্তার বলবে আপনার 80,000 টাকা খরচ হবে। তো 80,000 টাকা তখন জমি জায়গা বিক্রি করে আপনাকে জোগাড় করতে হবে। ওই 80,000 টাকা যাতে না দিতে হয়, আপনি 10,000 টাকা দিয়ে আপনার ভিতরের যে রোগ আছে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে সে রোগ ভালো করে দিতে পারে না, পারে না ভাই? পারে। তাইলে